একদম সহজভাবে ঘরে থাকা মশলা দিয়ে গরুর মাংসের কালা ভুনা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি কালা ভুনা বানানোর জন্য সবার আগে যেটা করব সেটা হচ্ছে বেরেস্তা করে নিব। তারপর একটা পাতিলে গরুর মাংস দিয়ে দেব। ওখানে পেঁয়াজ কুচি, লবণ, পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া, মরিচের গুঁড়া, আদা বাটা, পরিমাণ মতো রসুন বাটা, দিয়ে দিচ্ছি জিরা বাটা। তারপর দিব এখানে আস্ত মশলা, কয়েকটা দারচিনি, এলাচ, কালো এলাচ, তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ, আর দিয়ে দিব বেরেস্তা। কালা ভুনার জন্য কিন্তু বেরেস্তাটা খুব ইম্পর্টেন্ট, বেরেস্তা দিতেই হবে। তারপর এখানে সরিষার তেল দিয়ে হাতে মাখাই নিব। কালা ভুনা বানানোর জন্য হাতে মাখানোটা খুব জরুরি। এখানে কেউ গ্লাভস পরে নিতে পারেন, আমার গ্লাভস ছিল না তাই আমি হাত দিয়ে মাখাইছি। তারপর একটু হাতটা ধুয়ে অল্প একটু পানি দিয়ে এটা ম্যারিনেট হয়ে গেছে, এটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিব। কেউ আধা ঘন্টা 1 ঘন্টার জন্য রেখে দিতে পারেন। সময় অল্প থাকলে অল্প সময় নেবেন, সমস্যা নেই। তারপর আমি ম্যারিনেট করা মাংসটা একদম সরাসরি চুলায় বসাই দিছি। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দেব। তারপর আবার ঢাকনা দিয়ে দেব। মাংস থেকে পানি বের হয়ে আসলে আমি ওই পানির মধ্যেই মাংসটাকে খুব ভালোভাবে কষাই নিব। মাংস থেকে পানি একটু বের হয়ে আসছে, তো ওখানে আমি খুব ভালোভাবে মাংসটাকে কষাই নিচ্ছি। দেখেন কষাই নিচ্ছি। তারপর আমি এখানে দিয়ে দিব গরম পানি। গরম পানি অ্যাড করলাম পরিমাণ মতো, কারণ মাংসটা সিদ্ধ হতে হবে এই জন্য। অনেকে আবার এই মাংস থেকে যে পানি বের হয় সেটাতেই মাংস রান্না করে ফেলে, সেটা মাংসের উপর ডিপেন্ড করে যে কীরকম ইয়াতে সিদ্ধ হবে কি হবে না, এটার উপর। আমি ঢাকনাটা খুলে আবার নাড়াচাড়া করে দিব, কারণ মশলাটা লেগে যেতে পারে এই জন্য। দেখেন কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। একটু ঘন ঘন নেড়ে চেড়ে দিতে হবে যেন পাতিলের মধ্যে না লেগে যায়। কেমন হচ্ছে বলতে পারবো না, কারণ আজকে প্রথম আমি কালা ভুনা বানাচ্ছি, খাওয়ার পরে বুঝতে পারবো। তারপর আমি এখানে দিয়ে দিব বাগার, রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে এখানে বাগার দিয়ে দিব। অবশ্যই সরিষার তেল দিয়ে বাগার দিতে হবে। আমি সরিষার তেল দিয়ে বাগার দিলাম। বাগার দেওয়ার পর একটু নেড়ে চেড়ে দিব। প্রায় কিন্তু হয়ে আসছে কালা ভুনা, তৈরি হয়ে গেছে আমার কালা ভুনা। ধন্যবাদ।